এখন আসি আমরা চোখের ড্রপগুলো কিভাবে ব্যবহার করব। চোখের ড্রপগুলো নির্ভর করে, এটা সার্জন টু সার্জন ভ্যারি করে। কোনো সার্জন ২ টি ড্রপ দিয়ে থাকেন, কোনো সার্জন ১ টি মাত্র ড্রপ ব্যবহার করে থাকেন, কোনো সার্জন ৩ টি ৪ টিও ড্রপ ব্যবহার করেন। এটা সার্জনের চয়েসের উপরে, তিনি তার অবস্থা পেশেন্টের অবস্থার উপর নির্ভর করে কতগুলি ড্রপ দিবেন সেটা নির্ধারণ করে থাকেন। তো যদি একাধিক ড্রপ থাকে, একটি ড্রপ হলে তো সমস্যা নেই। যদি একাধিক ড্রপ থাকে সেক্ষেত্রে আপনি যেটা করবেন, একাকি ড্রপই যদি একই সময় হয়ে থাকে, ধরুন আপনার ৩ টি ড্রপ দেওয়া আছে। ৩ টি ড্রপের টাইম সকাল ১০ টার সময় হচ্ছে। তাহলে আপনি কি করবেন? একটা ১০ টায় দিবেন, একটা ১০টা ৫ এ দিবেন, একটা ১০ এ দিবেন। যেটা খুশি আগে পরে দিন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু একেকটা থেকে একেকটা ড্রপের মাঝখানে ৫ মিনিট করে বিরতি রাখবেন। কতটুকু করে দেবেন? ১ ফোঁটা। ১ ফোঁটাই যথেষ্ট। আসলে ১ ফোঁটা দিলেও আমাদের চোখ থেকে গড়িয়ে পড়ে যায়। অনেক সময় রোগীরা বলে থাকেন, "ডাক্তার সাহেব চোখে দিলাম, ওষুধ তো সবই গড়িয়ে পড়ে গেল। এর কি কোনো কাজে লাগবে?" আসলে চোখে খুব সামান্য পরিমাণে ড্রপই যথেষ্ট। সেটা ১ ফোঁটাতেও আসলে অনেক বেশি পরিমাণে থাকে। যেটুকু দরকার চোখ সেটুকুই রাখবে এবং বাকিটুকু গড়িয়ে পড়ে যাবে। কাজেই ১ ফোঁটার বেশি ব্যবহার করা আসলে অপচয় ছাড়া আর কিছু নয়। কতক্ষণ দেবেন ড্রপগুলো? সকাল থেকে রাত পর্যন্ত আপনি যেটুকু সময় জেগে থাকবেন তার মধ্যে হিসাব করে নেবেন। ধরেন একটা ড্রপ আছে ৪ ঘন্টা পর পর। তাহলে আপনি সকাল যদি ৬টার সময় ওঠেন এবং রাত ১২টার সময় যদি ঘুমান, তাহলে এই ১৮ ঘন্টার মধ্যে আপনি হিসাব করে নেবেন ৪ বার। তাহলে ১৮ কে ৪ দিয়ে ভাগ করলে হয় ৪.৫ ঘন্টা মতো হয়। ৪.৫ ঘন্টা পর পর দিবেন। সবসময় যে একেবারে ৪.৫ ঘন্টা মেনে চলতে হবে তাও না। আপনি ৪ ঘন্টা, ৫ ঘন্টা এদিক ওদিক হলে, এই আধা ঘন্টা এদিক ওদিক বা ১ ঘন্টা এদিক ওদিক হলে আসলে তেমন কোনো সমস্যা হয় না। অনেকে আমাদের সম্মানিত রোগীরা বলেন যে রাত জেগে জেগে ওষুধ দিচ্ছি। আমরা এটাকে কখনোই বলি না রাত জেগে ওষুধ দিতে। আপনি যেটুকু সময় জেগে থাকবেন এর মধ্যে ওষুধ দেবেন। কতদিন ওষুধ দিবেন? ওষুধ দিবেন এটাও সার্জন টু সার্জন ভ্যারি করে। কোনো সার্জন ১ মাস দিয়ে রাখেন, কোনো সার্জন ১.৫ মাস দিয়ে রাখেন, কোনো সার্জন ২ মাস দিয়ে রাখেন। এটাও সার্জন যেভাবে বলবেন, আপনার চিকিৎসক যেভাবে বলবেন আপনি তার নির্দেশটাই মেনে চলবেন। আরেকটা জিনিস আমরা ভুল করে থাকি যেটা, যে আমরা অপারেশনের পরবর্তী সময়ে আ নিজেরা অতিরিক্ত সচেতন হতে গিয়ে পাড়া-প্রতিবেশী অথবা আমাদের আত্মীয়স্বজন কি বলল সেইগুলোর দিকে বেশি গুরুত্ব দিই। চিকিৎসক কি বলল সেটা শোনার চেয়ে সেইগুলোর দিকে বেশি গুরুত্ব দিই। যেহেতু আপনার চোখের চিকিৎসা করছেন একজন বিশেষজ্ঞ, কাজেই বিশেষজ্ঞ যেভাবে আপনাকে নির্দেশ দিবেন চেষ্টা করবেন সেই নির্দেশগুলোই পালন করার। আত্মীয়স্বজনের থেকে অভিজ্ঞতা নিবেন অবশ্যই, কিন্তু তাদের কথাটাকেই গুরুত্ব না দিয়ে গুরুত্ব দিবেন আপনার বিশেষজ্ঞ চিকিৎসক যেভাবে আপনাকে পরামর্শ দিবে, যেভাবে আপনাকে চোখের ওষুধ দিতে বলবে, যেভাবে আপনাকে ফলো আপ করতে বলবে সেগুলোই আপনি করতে থাকবেন। আশা করি ওষুধ দেওয়ার নিয়মগুলো সম্পর্কে আপনাদের বিষয়টা পরিষ্কার হয়েছে। সকলকে ধন্যবাদ।